गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमराओ भालो आछि। अनेक दिन परे आबार ब्लग निये आसलाम। आसले पुचकिर शरीरटा भालो ना तो ब्लग दिते पारछे ना। तोमरा हयतो भाबछो जे चैनेलटा बंद हये गेछे किना। सबई ठीक आछे, ओर एकटु शरीरटा खाराप, ताई आमी आबार ब्लगटा स्टार्ट करलाम जे तोमरा हयतो भाबछो कि हलो। ओई जन्य देखो सकाल बेला आमार समस्त काज हये गेछे। এখন বাজে হচ্ছে ৮টা বাজিনি, কিন্তু সব কাজ হয়ে গেছে। আমি সকাল ৬:৩০টায় উঠেছি, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন তো আর সামনে এলাম। আসলে আমি তো ক্যামেরা অন করে কথা বলতে পারি না, মানে সেট করে আর কি। ওরা পারে, আমি পারি না, তাই লেট হলো আসতে। ঠিক আছে, একটু পরে রান্না করব, চা করবো আর কি। চাটা করে তারপরে দেখো শাক নিয়ে এসেছি। কত সুন্দর শাক দেখেছো, এটাকে বলে চাল কুমড়োর শাক। এই যে এই শাকটা সবাই খেতে ভালোবাসে। কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। যেভাবেই খাও তুমি, ভাজা করে খাও, তরকারি করে খাও, বাটা করে খাও, শাকটা যেভাবেই খাও ভালো লাগে বেশ। এই যে ডিম বের করে রেখেছি, ডিম দুটো ওদের সিদ্ধ করে দেব আর চা করব। ঠিক আছে, আবার একটু পরে আসছি। এই দেখো জামা কাপড় সব কেচে নিয়েছি, বেড কভার, জামা কাপড় যা ছিল যাবতীয় সব কাচা হয়ে গেছে। অনেক টাইম লাগে আমার তো কাজের লোক নেই, ওই জন্য একটু সকাল সকাল উঠতে হয়। সব কাজ একা হাতেই করি, ওই জন্য একটু লেট হয়। এই যে ব্রেকফাস্ট, চা, বিস্কিট আর এই যে প্রোটিন পুচকির জন্য, আর এই যে ডিম সিদ্ধ। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এরপরে ভাত বসাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চাটা খেয়ে নিই। এই যে আমার দুষ্টু বাবা এখন পড়তে বসে গেছে সকালের পড়া। বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আর একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। এই যে চাল কুমড়োটাকে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে, আর এই যে ইলিশ মাছের একটা মাথা আছে আর একটা লেজ আছে, এটা দিয়ে দেবো। আর এই যে জিরা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, উপকরণগুলো দেখিয়ে নিলাম, তারপরে রেসিপিটা দেখাচ্ছি। এই যে প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এই যে আবার তেল দিয়ে নিয়েছি, এবার দেবো তেজপাতা, পরে দিচ্ছি জিরে, জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দেবো চাল কুমড়োটা। লবণ দিয়ে দিলাম, এবার হলো চেরা কাঁচা লঙ্কা, এই যে মাছগুলো দিয়ে ঢেকে দেবো। এই যে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি টেস্টের জন্য চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে দিয়ে। এবার এই চালের গুঁড়োটা দিয়ে দেবো, গুলিয়ে রেখেছিলাম। এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি। এবার খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কি কি রান্না করেছি। আজকে মাছ আলা আসেনি, তাই মাছটা আগের দিনের। এই যে সাদা ভাত,
এই যে ওল ভর্তা আর এটা কুলেখাড়া পাতা সিদ্ধ, আর এই যে হচ্ছে চাল কুমড়োর শাক ভাজা, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই যে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। আর পুচকি তো কিছু খেতে পাচ্ছে না, এগুলো করেছি দেখি যদি কটা ভাত খেতে পারে। ঠিক আছে, এই যে আজকের মেনু আমাদের। এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম বন্ধুরা, ঝাড়ঝুড় দিয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন এই যে ঠাকুরের বাসন মাজতে যাব। লেবু বের করে নিই ফ্রিজ থেকে। এই যে লেবু নিয়ে নিলাম বাসন মাজার জন্য। ফ্রিজে তাল রয়েছে। এই যে চান করে চলে এসেছি পুজো দিতে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটা। অনেক ফুল হলে মনের মতো করে পুজো দিতে ইচ্ছা করে। ভোলানাথকে আজকে এই যে অনেকগুলো এই নীলকণ্ঠ ফুলও পেয়েছি, বেলপাতা দিয়েছি, সবই দিয়েছি। এই যে রাধা মাধব, দর্শন করো তোমরা ভগবানকে। ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দুষ্ট এই যে টিভি দেখছে, টিভি চালিয়ে। এখন হচ্ছে এখন মাথা আঁচড়াবো, একটু সিঁদুর পরবো, তারপর দেখি কে কী খায়। কেউ কিছুই খাচ্ছে না। আজকে আবার পুজো দিতে একটু বেশি দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে দুষ্টুর হঠাৎ গলা ব্যথা করছিল, আমি ওকে নিয়ে ডাক্তার কাছে চলে গেছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি, তাই এখন বললাম। হট করে গলা ব্যথা করছে, তো এখনকার সময় তো শরীর খারাপ হলে আর বসে থাকা যাবে না। কি না কি হয়েছে, গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো ঠান্ডা লাগবে, ওর জন্যে গলা ব্যথা হয়েছে, জ্বরও আসতে পারে। ওষুধ দিয়েছে, দেখি কি হয়, দেখা যাক। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলতে। এখন তো বিকাল হয়ে গেছে, এখন কিছু কাঁচা জামা কাপড় আছে, তাই ভাঁজ করবো। আমি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, শুয়েছিলাম, তাই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এবার তো সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা দিতে হবে আবার। চলো দেখাচ্ছি। এই যে সব জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করবো এখন, গুছিয়ে নিই। বুঝকে উঠে একটু বসেছে, জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এই যে একটু আলনায় গুছিয়ে নিই। এখন একটু চা খেতে ইচ্ছা করছে, একটু চা করছে মনটা, একটু চা করবো। চা করবো না, কফি করি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো বন্ধুরা, কমেন্ট করবে। একটু চা কফি করি, এখন একটু কফি করি, কফি করে খাই, পুচকিরে দিই। তাও দুষ্টু স্যার এসছে, স্যারকে দেবো, দেখাচ্ছি তাই। এই যে কিচেনে চলে এলাম। সন্ধ্যাবেলা একটু কফি না খেলে ভালো লাগে না। গ্যাসটা ধরিয়ে দিই, কফি বসিয়ে দিয়েছি, কফির জলটা আর কি। এখন চিনি দেবো, প্রচণ্ড গরম লাগছে। দুপুরে একটুখানি বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা এখন আর নেই।
গরম লাগছে। কফিটা নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে আমার কফি করা হয়ে গেছে। এটা হচ্ছে আমি খাবো, পুচকি খাবে, আর একটা কাকিমা আসছে, কাকিমাকে দেবো। আর এটা হচ্ছে দুষ্টু আর দুষ্টু স্যারের কফি। আমি এখন সন্ধ্যা দিচ্ছি বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নি, তারপর দুষ্টু ঘুগনি আর আচ্ছা পাপড় নিয়ে আসছে, খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো এখন ঘুগনি নিয়ে এসছে, মটন ঘুগনি, আর এই যে পাপড় 3টে নিয়ে এসছে। সন্ধ্যার টিফিন এটা, খাবো এখন আমরা। ভাই আয় দুষ্টু, দুষ্টু দেখাও একটু। চর্বি চর্বি দেওয়া আছে এর মধ্যে, ওই জন্য এত টেস্ট। এই যে রাতের খাবার বেশি কিছু করিনি, এই যে ভাত, আর এখানে একটু বেগুন ভাজা করেছি, আর পুচকির জন্য একটু রসুন ভাজা করেছি। রসুন ভাজা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এই যে সকালের ওল বাটা আছে, আর এই যে ইলিশ মাছ দিয়ে মোচার ওই লাউ ঘন্ট আছে, আর কিছুই করিনি। দুষ্টু গুড নাইট বল। দুষ্টুর হচ্ছে শীত লেগেছে, নভেম্বর মাস পড়ে গেছে, শীত পড়ে গেছে। চল ভাত খাবি আয়। গুড নাইট, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।